সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহর জন্য। দরুদ ও সালাম মানবতার মুক্তিদূত আমাদের অনুসরণে আদর্শ সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমি আজ সূরা আল কাহফের ৩২ থেকে ৪৯ আয়াত পর্যন্ত বিষয়বস্তুগুলোর উপরে কথা বলবো। এই ৩২ থেকে ৪৯ পর্যন্ত আয়াতে আল্লাহ তাআলা একটি ঘটনা আমাদের সামনে নিয়ে আসতেছেন, দৃষ্টান্ত নিয়ে আসতেছেন। সেই দৃষ্টান্ত দুই ব্যক্তির, যাদের কথা বলা হচ্ছে যে আমি তাদের কাছে আপনি দুই ব্যক্তির উদাহরণ বা দৃষ্টান্ত প্রকাশ করুন। তাদের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিয়েছি এবং এই দুটি খরজুর বৃক্ষ তারা পরিবেষ্টিত করেছে, এই দুয়ের মাঝখানে দিয়েছি শস্য ক্ষেত্র। তার এই উভয় বাগান ফলদান করে এবং তাকে কখনো ফল থেকে তাকে বঞ্চিত করে না, এবং বাগানের মাঝখানে নহর বা পানি বা ক্যানাল প্রবাহিত রয়েছে। সে তার ফল পাচ্ছে এবং সে তার সঙ্গীকে বলতেছে যে আমি ধন সম্পদে তোমার চেয়ে অধিক বেশি এবং জনবলেও শক্তিশালী। অর্থাৎ সে তার উপরে নিজেকে অহংকার প্রদর্শন করতেছে এবং আরো বলতেছে সে মনে করে না যে কখনো কিয়ামত আছে বা আল্লাহর কাছে তার হুকুম বা তার জবাবদিহিতা প্রকাশ মুখে পড়তে হবে, এটা সে মনে করে না। সেও মনে করে না যে তার বাগান কখনো ধ্বংস হবে, তার নিয়ামত কেড়ে নেওয়া হতে পারে, এটিও সে মনে করে না। আর যদি কখনো আল্লাহর কাছে তাকে পৌঁছানো লাগে, আবার যদি নতুন একটি জীবন থাকে, পরকাল থাকে, তাহলে তাকে সে মনে করে যে তাকে এর থেকে বেশি কিছু দেওয়া হবে সেখানে। যে তার সঙ্গী তাকে স্মরণ করে দিচ্ছে, তুমি তাকে অস্বীকার করছো যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে মানুষের আকৃতি প্রদান করেছে, তুমি কি তাকেই অস্বীকার করতেছো? সে বলছে যে আল্লাহই আমাদের পালন কর্তা এবং আমি কাউকে আল্লাহর পালন কর্তা শরীক মনে করি না। তুমি যদি আমাকে ধন সম্পদে কম দেখো, সন্তান সন্ততি বা জনবলে কম দেখো, যখন তুমি তোমার বাগানে প্রবেশ করবে তখন হয়তো তুমি বলতেছো না, আল্লাহ শুকরিয়া আদায় করতেছো না, হয়তো তোমার এই বাগান আল্লাহ ধ্বংস করে দিবেন এবং আমাকে তার থেকে উৎকৃষ্ট জিনিস দিবেন, এই কথা বলে। এরপরে আল্লাহ তাআলা তার বাগানকে ধ্বংস করে দিলেন, আসমান থেকে আগুন প্রেরণ করলেন এবং সে যখন বাগানে সকালে গেল তখন দেখে যে তার বাগানটি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে আর কিছু নেই। সে তখন হাই হাই করে আফসোস করতে লাগলো, যদি আমি আমার পালনকর্তার সাথে স্মরণ না করতাম। তখন সে তার কোনো সাহায্যকারী পেল না, আর সাহায্য করার কেউ ছিলও না। মহান আল্লাহকে অস্বীকার করার কারণে সে আর কোনো সাহায্যকারী পায় নাই, সে প্রতিকারও করতে পারলো না। এসব ক্ষেত্রে আল্লাহ বলছেন যে এরূপ ক্ষেত্রে সব অধিকার এবং সত্য সম্পূর্ণ আল্লাহর। আল্লাহ তার পুরস্কার উত্তম, তার প্রতিদানই সর্বশ্রেষ্ঠ প্রতিদান। এইভাবে আল্লাহ তাআলা পার্থিব জীবনের উদাহরণ পেশ করেন মানুষের কাছে। আল্লাহ বলছেন যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি এবং রহমত নাজিল করি পানির ন্যায়, আর এর মধ্য দিয়ে এই ভূমি সবুজ শ্যামল হয়ে ওঠে এবং তা এক সময় আবার শুকনা হয়ে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ফল ফসল এবং বাতাসে বেড়ে যায়। এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি নিজাম। ধন্যশ্বর্য আল্লাহ তাআলা মানুষকে দেন, সন্তান সন্ততি, তার প্রভাব প্রতিপত্তি তাকে দেন, জনবল দেন। এগুলো হচ্ছে পৃথিবীতে জীবনের সৌন্দর্য, পার্থিব জীবনের সৌন্দর্য। এগুলো একসময় নিঃশেষ হয়ে যায়, এগুলো আসে আল্লাহর পরিবেশ। আর এগুলোর থেকে মানুষ যে সৎকর্মে ব্যয় করে, যা সৎকর্মের জন্য নিয়োজিত রাখে, তার প্রতিদান মহান আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত থাকে। আরো বলেন যে যেদিন পর্বত সমূহ তিনি পরিচালনা করবেন, অর্থাৎ কিয়ামত এসে যাবে, সেদিন পৃথিবীর পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে পড়বে, সেটা তুলার মতো উঠতে থাকবে এবং এই পৃথিবী হয়ে উঠবে একটি উন্মুক্ত প্রান্ত। এবং তখন তিনি সমস্ত মানুষকে একত্রিত করবেন, সকলের হিসাব নিকাশ গ্রহণ করবেন, পার্থিব জীবনে তাদের কাজকর্ম ইত্যাদি বিষয়ে সকল হিসাব দিবেন এবং কাউকে তিনি ছেড়ে দিবেন না। তারা
আপনার পালনকর্তার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলতেছে তার নবীকে যে আপনার পালনকর্তার সামনে তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে মানুষ। আল্লাহ তাআলা বলবেন তোমরা আমার কাছে এসে গেছো, আল্লাহর কাছে এসে গেছো যেভাবে আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম, এবং তোমরা মনে করেছিলে যে আমার প্রতিশ্রুতি পূর্ণ হবে না, কিন্তু আজকে আমার প্রতিশ্রুতি পূর্ণ। অর্থাৎ তারা মানুষ যখন মনে করে যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, তখন আল্লাহ তাআলা দেখাবে যে এই দেখো সেই কিয়ামত, আমার সেই প্রতিশ্রুতি সেই অঙ্গীকার আজকে পূর্ণ করেছি। আজকে তোমাদেরকে আবার আমি জীবিত করেছি এবং তোমাদেরকে আমি হিসাব নেওয়ার জন্য আমার সম্মুখে দণ্ডায়মান করেছি। এভাবে সবার সামনে তার আমলনামা রাখা হবে, দেওয়া হবে, সবাই তারা দেখবে। অপরাধীরা ভীত সন্ত্রস্ত হবে তাদের আমলনামা দেখে, এবং তারা বলবে যে কি আফসোস, ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। তারা তাদের কৃতজ্ঞ উপস্থিত হবে এবং আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না, প্রত্যেকে তার কর্মের প্রতিদান দেবেন। এই হচ্ছে সূরা আল কাহাফের ৩১ থেকে ৪৯ নম্বর আয়াতের বিষয়বস্তু। তা আমরা সূরা কাহাফের এইখান থেকে শিক্ষণীয় বিষয়ে আলোচনার আগে যে কথাটি আমাদের মনে রাখা দরকার, সূরা কাহাফ হচ্ছে মানুষের হেদায়েতের সুরক্ষার জন্য একটি নির্দেশনাপূর্ণ সূরা। এই সূরাতে শুরুতেই আসহাবে কাহাফের ঘটনা উল্লেখ করা হয়েছে, যে তারা অত্যাচারী জালেম শাসক, যিনি মুশরিক ছিল যে শাসকটি, এবং যে শাসক আল্লাহকে অস্বীকার করতো এবং নিজের খেয়াল খুশি অনুযায়ী জনগণকে নিয়ন্ত্রণ করত, শাসন করত, আইন তৈরি করত, এবং নিজেরা নিজেদের একটি শাসন ব্যবস্থা তৈরি করে নিয়েছিল। সূরা কাহাফের ভিতরে আমরা দেখি যে একদল যুবক তার এই শাসনকে অস্বীকার করে, এবং অস্বীকার করার কারণে তাদেরকে ওখানে তাদের জীবন হুমকির মুখে পড়ে। হয়তো তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে, অথবা তাদেরকে তাদের ওই সমাজে প্রচলিত শাসন ব্যবস্থা এবং দিন বা ধর্মের প্রতি তাদেরকে ফিরে যেতে হবে। এমত অবস্থায় তারা সেখান থেকে বের হয়ে তার একটা আশ্রয়ের সন্ধান করছে। একটি গুহা পেয়ে তারা সেখানে আত্মগোপন করে। তারা যখন গুহাতে আত্মগোপন করে তখন তো তারা বোঝে নাই যে এই গুহাতে তাদের কতকাল অবস্থান করতে হবে, কতদিন তাদেরকে থাকতে হবে। তারা যখন গুহা থেকে ঘুম থেকে উঠে তারা মনে করে যে তারা একদিন বা এক বেলা তারা থেকেছিল, এবং যখন তারা তাদের একজন সঙ্গীকে প্রেরণ করে যে খাবার আনানোর জন্য, তখন বলে দেয় যে তাদের তথ্য যেন তাদেরকে না জানানো হয়, এবং যারা যদি তাদেরকে জেনে যায় তাহলে তারা তাদেরকে তাদের সমাজে প্রচলিত শাসন ব্যবস্থা বা ধর্মের প্রতি তারা ফিরিয়ে নিবে, অথবা তাদেরকে পাথর মেরে হত্যা করবে। এই আশঙ্কায় তারা তাদের তথ্য গোপন করবার জন্য জানায় যে খাবার দিতে আনতে যায় সে যেন তা প্রকাশ না করে তাদের অবস্থান সম্পর্কে। এখান থেকে বোঝা যায় যে তারা ওই ধরনের, অর্থাৎ মানুষ যে স্থান থেকে ঘুমিয়েছে যেভাবে, ঘুম থেকে উঠে যখন এভাবে ভাবতেছে তখন বোঝা যায় এই ধরনের একটি ঝুঁকি এবং ভীতিকর পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে তারা তাদের নিজেদের দিন ধর্ম ছেড়ে দিয়ে ওখানে শাসকের প্রচলিত শাসন ব্যবস্থা বা সেখানকার প্রচলিত ধর্মের প্রতি তারা ফিরে না যেয়ে বরং নিজেদের জীবন রক্ষা করবার জন্য তারা ওখান থেকে বেরিয়ে আসে এবং ওখানে আত্মগোপন করে। তে অত্যাচারী শাসকগণ মানুষকে বাধ্য করে তাদের বানানো, তাদের তৈরি করা, উদ্ভাবন করা নিয়ম নীতি বা শাসন ব্যবস্থা, আইন কানুন, এটা মানুষকে মেনে নিতে তারা বাধ্য করে। অথবা তাদের ওইটা না মানলে তারা রাষ্ট্রদ্রোহিতা বা তাদের রাজদ্রোহিতা বলে তাদেরকে অভিযুক্ত করে এবং তাদেরকে হত্যা করে, ফাঁসিতে ঝোলায়। কিন্তু আল্লাহ দ্বীনের উপরে টিকে থাকতে হলে তাদের ধর্ম, তাদের শাসন ব্যবস্থাকে একজন মুসলমান বা মুমিন মেনে নিতে পারে না। সে প্রয়োজনে হিজরত করবে, প্রয়োজনে এলাকা ছেড়ে দিবে, এমনকি পাহাড়ের গুহায় আত্মগোপন করে হলেও তারা তা প্রত্যাখ্যান করবে। আমরা নবীদের ক্ষেত্রেও তা দেখি। আমরা মুসা আলাইহিস সালামকেও দেখি, তিনি মিশর থেকে বনী ইসরায়েলকে সাথে নিয়ে বের হয়ে চলে আসতেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখি যে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। এই ধরনের আমরা নবীদেরকে দেখি। ইব্রাহিম আলাইহিস সালামকেও দেখি, তিনিও হিজরত করেছেন, তিনিও নমরুদের সাথে বিরোধ হয়েছে এবং নমরুদকে চ্যালেঞ্জ করেছেন। এই ঘটনাগুলো আমরা দেখি। আমরা ইউসুফ আলাইহিস সালামকেও দেখি, তিনি রাজ দরবারের ভিতরে থাকা সত্ত্বেও সেখানকার পরিবেশ এবং সেখানকার অবস্থা তার কাছে অসহনীয় হয়ে ওঠে এবং তিনি বলেই বসেন এই পরিস্থিতি বা এই পরিবেশের থেকে কারাগারই উত্তম। আল্লাহ তাআলা তাকে শেষ পর্যন্ত কারাগারে নিয়ে যান।
কারাগার থেকে যখন তাকে মুক্তির কথা বলা হয় তখনও তিনি জানতে চান যে তার বিরুদ্ধে সেই অভিযোগ এবং তার দরবারের পরিস্থিতি পরিবেশ কি। অর্থাৎ তিনি যেন কেমন অবস্থা, যে আগের ওই পরিবেশ এবং পরিস্থিতি থাকলে তিনি ওখান থেকে আর বের হয়ে রাজদরবারে আসতে চান না। এটাই। যখন তিনি কনফার্ম হয়েছেন, নিশ্চিত হয়েছে, তার প্রতি অভিযোগ উঠিয়ে নেওয়া হয়েছে এবং ওখানকার অবস্থা পরিবর্তন হয়েছে এবং তাকে আবার শাসক হিসাবে গ্রহণ করে নেওয়া হবে, তিনি সেখান থেকে আবার বের হয়ে আসেন। অর্থাৎ অনইসলামিক সমাজ, তাগুতি সমাজ ব্যবস্থার প্রতি একজন মুমিন কখনো খাপ খাইয়ে নিতে পারে না, একজন মুমিন কখনো তার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে না, তার সাথে সমঝোতা করে নিতে পারে না, সেই দিনকে কখনো মেনে নিতে পারে না। সে তার নিজের দিনের উপর যখন অটল অবিচল থাকে, আর একটি সমাজে যখন অন্য কোনো দিন বা শাসন ব্যবস্থা প্রচলিত থাকে, তখন তার সাথে সেই শাসন ব্যবস্থার একটি সংঘাত বা সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। এমতো অবস্থাতে তাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নেমে আসে। তখন তাদেরকে কখনো আত্মগোপন করতে হয়, কখনো ওখান থেকে চলে যেতে হয়, আবার কখনো ওখানে তাদেরকে শক্তি সঞ্চয় করতে হয় তাকে মোকাবেলা করার জন্য। আসহাবে কাহাফের ঘটনার ভিতরে আমরা এই জিনিসটা দেখি। তার পরবর্তীতে আল্লাহ তাআলা হেদায়েতের সুরক্ষার জন্য আরেকটি দিক আমাদের সামনে এনে দিতেছেন, সেখানে আনছেন অন্য একটি দিক, যেখান থেকে আমাদের দিক থেকে আমাদের ভিতর বিচ্যুতি ঘটে। সেখানে আল্লাহ তাআলা আমাদের সামনে যে উদাহরণ পেশ করছেন, দুই ব্যক্তি দ্বারা দু ধরনের লোকের কথা বলা হয়েছে। আমাদের সমাজে এই দু ধরনের লোক সর্বত্র আমরা দেখতে পাবো। এমন লোকের অস্তিত্ব আমাদের আশপাশেও রয়েছে, যাদের একটি অংশকে দেওয়া হয়েছে অনেক সম্পদ, অনেক নিয়ামত, তাদেরকে জনবল দেওয়া হয়েছে, প্রভাবপতি দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থ দেওয়া হয়েছে, এরকম একটি শ্রেণী। আর আরেকটি শ্রেণীকে দুর্বল করে রাখা হয়েছে, যাদের অর্থ নেই, জনবল নেই, প্রভাব নেই, প্রতিপত্তি নেই। কিন্তু যাদের প্রভাব প্রতিপত্তি রয়েছে, যাদের ক্ষমতা রয়েছে, এখানে বলা হয়েছে দুটি আঙ্গুরের কথা। যে সময়ের কথা আঙ্গুরের কথা বলা হয়েছে, ওই সময় একটি আঙ্গুরের বাগান থাকার অর্থে একটা শিল্প কারখানা থাকার মতো আজকের। কারণ তৎকালীন সময়ে কৃষি ছিল সমাজ ব্যবস্থার প্রধান জিনিস, অর্থনীতির প্রধান ক্ষেত্র। আর সেখানে দুটো আঙ্গুর বাগান থাকা, বাগান দুটো খেজুর গাছ দ্বারা আবার পরিবেষ্টন করা, দুই বাগানের মাঝখানে আবার ওখানে ক্ষেত এবং শস্য রয়েছে, যেখানে ফসল উৎপাদন হয় এবং তার মধ্য দিয়ে নদী প্রবাহিত রয়েছে, যার দ্বারা পানি সেচ হয়। এর দ্বারা সে নিজের ভিতরে অহংকার তৈরি করেছিল। আজকেও আমাদের সমাজে যাদের শিল্প কলকারখানা আছে, সম্পদ রয়েছে, ক্ষমতা আছে, তারা ঠিক অনুরূপ বাহাদুরি করে। তারা অনেকেই ভুলে যায় যে তাদেরকে এই সম্পদের হিসাব দিতে হবে। যাদেরকে এই সম্পদ নেই, তাদের উপরে তারা অহংকার প্রদর্শন করে, নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করে। এইভাবে তাদের উপরে দাপট তৈরি করে এবং তাদেরকে তুচ্ছ জ্ঞান করে। আর এই ধরনের অহংকার অহমিকার কারণে তার সঙ্গী যেমন ওখানে বলতেছে যে আমার যে তোমার এগুলো তুমি যে অস্বীকার করতেছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যার কাছে তোমাকে হিসাব দিতে হবে, তুমি তাকে অস্বীকার করতেছো। এর দ্বারা কি হতে পারে? তোমার এই সম্পদ বা ক্ষমতা ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা এগুলোকে ধ্বংস করে দিতে পারেন। তাই এই কথাটা তাকে বলা হয়। সে মনে করে যে তার এই সম্পদ বা এগুলোর জন্য যদি কিয়ামত থাকেও, তবুও তাকে এর থেকে আরো অধিক কিছু দেওয়া হবে। আসলে এই সম্পদ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এই সম্পদ, এই জনবল, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি তিনি মানুষকে দেন তার পরীক্ষা হিসাবে। এই জিনিসগুলোকে দেওয়ার পরে তারা এগুলো নিয়ে অন্যের উপরে যদি অহংকার প্রদর্শন করে এবং এগুলো যদি সৎ কাজে ব্যয় না করে, এগুলো যদি অসৎ কাজে নিয়োজিত রাখে, তাহলে আল্লাহ তাআলা সেটা উঠিয়ে নেন এবং তাকে ধ্বংস করে দেন। যে এই ব্যক্তির এই সঙ্গী, যাকে ওই সম্পদ দেওয়া হয়নি, নিশ্চয় ছিল সে আল্লাহ তাআলার এই হুকুম সম্পর্কে তার ভিতরে জ্ঞান ছিল বলে বোঝা যায়, যে তার ভিতরে যথেষ্ট জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন। যেখান থেকে তার সঙ্গী যখন তার উপরে অহংকার প্রদর্শন করে বলতে থাকে, তখন তিনি বলে দেন যে তুমি যেভাবে অহংকার করতেছো এবং আল্লাহ তাআলার অস্বীকার করতেছো, তাতে তোমার এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। পরবর্তীতে তাই হলো। আমাদের সমাজে আপনারা দেখবেন যে যারা এরকম করে অহংকার প্রদর্শন করে, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাদের পতন ঘটান এবং তাদের কাছ থেকে সেই নিয়ামত কেড়ে নেন। আর এর জ্বলন্ত উদাহরণ সাম্প্রতিককালে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল তার দিকে তাকাইলে শেখ হাসিনা এবং তার সঙ্গী সহচর, যারা খুবই দাপট এবং অহংকার প্রদর্শন করেছে, অত্যাচার করেছে, আজকে দেখেন তারা নিশ্চয়ই গেছে। এটা আমাদের সামনেকার একটি প্রত্যক্ষ উদাহরণ। তো তার সঙ্গী যখন তার এই কথা বলে, তখন সে আল্লাহকে অস্বীকার করে এবং সে তখন বলে যে আমি আমার, আর তার সঙ্গী যে নিঃশেষে বলে যে আমি আল্লাহ আমার পালনকর্তা, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করি না। অর্থাৎ সে এককভাবে শুধু আল্লাহ তাআলারই আনুগত্য। এর পরবর্তীতে যে ঘটনা ঘটলো, ওই আশঙ্কা আল্লাহ তাআলা সত্য করিয়ে দিলেন এবং তার বাগানে যে দেখে যে তার বাগান আগুনে
ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে এবং ওটা একটা ময়দানে পরিণত হয়ে গেছে এবং সেটা শেষ হয়েছে। তখন সে তার বক্তব্যের টা উপলব্ধি করতে পারে যে হ্যাঁ, তার ভুল হয়েছে। সে তার ধ্বংস হয়ে গেল, সে তখন হাই হাই করতে থাকে এবং সে মনে করে যে আমি যদি কাউকে আমার পালনকর্তার সাথে শরিক না করতাম, অর্থাৎ আল্লাহর সাথে আর কাউকে যাতে শরিক না করতে পারতাম। তো যাক, আমরা এখানে দেখি এই ব্যক্তিটা অন্তত তার উপলব্ধি করতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে যারা সাম্প্রতিকভাবে ক্ষমতাচ্যুত করেছেন আল্লাহ যাদেরকে, যারা এখন পালিয়ে যে একটা মুশরিক জাতির কাছে, হিন্দু জাতির কাছে যারা আশ্রয় নিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, যে জাতি আমাদের ধর্মের সাথে শত্রুতা করে, যে আমাদের ভূমির সাথে শত্রুতা করে, আমাদের দেশে মানুষকে কথায় কথায় হত্যা করে সীমান্ত এলাকাতে এবং আমাদের পানির থেকে বঞ্চিত করতেছে যে জাতি, আমাদের জমিনে আল্লাহ তাআলা এরকম নহর দিয়েছেন। এখানে যে নিয়ামতের কথা বলা হচ্ছে যে তার বাগান ছিল, শস্যক্ষেত্র ছিল এবং পানির নহর ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের দেশের এই ভূখণ্ডকে বাগানে দ্বারা সুশোভিত করে দিয়েছেন। আমাদের দেশের বিভিন্ন জায়গায় দেখবেন পাহাড়ের ভিতরে মালটার বাগান, আমাদের ওই উত্তরবঙ্গে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে দেখবেন আমের বাগান, বিভিন্ন ফল, আপনারা ইয়েতে চলে যান গাজীপুরে দেখবেন কাঁঠালের বাগান, বিভিন্ন ফল ফলাদিতে ভরা। বরিশাল এলাকাতে আছে আমরা এবং পেয়ারার বাগান, আমাদের এই আশপাশে জেলাতে কলা গাছের বাগান, এরকম বাগান আছে, শস্য আছে, ফলক্ষেত্র আছে এবং নহর প্রবাহিত রয়েছে। তারা আমাদের নহরগুলোকে আটকে দিয়েছে। তো যাক, এই অবস্থাতে দেখবেন যে এই জাতির কাছে তারা আশ্রয় দিয়েছে এবং তারাও উপলব্ধি করে নাই, এখনো পতনের পরেও তারা আল্লাহর শুকর আদায় করতেছে না, তারা তওবা করতেছে না, তারপর আরো হুমকি দাবি দিতেছে তাদের ওখানে বসে থেকে। তো যাক, আর যারা ওখান থেকে তাদের নিজ দেশের মুসলমানদের বিতাড়িত করছে তারা আবার এই দেশের এদেরকে আশ্রয় দিতেছে। তার মানে এরা তাইলে কোন পর্যায়ে আপনারা বুঝে নেবেন। তো যাই হোক, এই অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা এখানে যে জিনিসটা আমাদের শিক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং আল্লাহ তাআলা যদি কোনো নিয়ামত আমাদেরকে দান করেন আমরা যেন তার নেক কাজে ব্যয় করি, আমরা যেন তা নষ্ট না করি, আমরা যেন তা অন্যায় কাজে ব্যবহার না করি এবং আমরা তার দ্বারা যেন অহংকারী স্ফীত হয়ে না পড়ি, যার নাই তার উপর যেন অহংকারে লিপ্ত না হই আমরা। আর এ কারণে, আর যখন আল্লাহ তাআলা যেহেতু এগুলোর মালিক, যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন আমাদের উপরে, আমাদের অহংকার করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আমরা ওগুলোকে অসৎ কাজে ব্যবহার করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, তখন দেখবেন যে আল্লাহ তাআলা সবকিছুকে ধ্বংস করে দেবেন, তখন কেউ থাকবে না সেটা রক্ষা করবার জন্য। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন যে পার্থিব জীবন হচ্ছে এই রকমের একটি পানির মতো, এটা আল্লাহ তাআলা আসমান থেকে যেমন বৃষ্টি বর্ষণ করেন তেমনি দুনিয়াতে আমাদের প্রতি আল্লাহ তাআলা রহমত এবং সাহায্য নাজিল করেন এবং তার দ্বারা আমাদের ভিতরে কেউ ধনী হয়ে ওঠে, আবার কেউ দরিদ্র হয় এবং এটি হয় আল্লাহ তাআলার পরীক্ষা স্বরূপ এবং আল্লাহ তাআলা এর দ্বারা আমাদেরকে পরীক্ষা করেন। আর পৃথিবীর সম্পদও এইরকম, যেমন ফসল উৎপাদন হয়ে তা সবুজ শ্যামল হয়ে ওঠে, আবার তা যখন পেকে যায় আবার তখন তা আবার মাটিতে ঝড় আসে, ওগুলো নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আবার বিরান হয়, আবার ফসল উৎপাদন হয়। তো দুনিয়ার জীবনে আমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত এইভাবে চক্রাকারে আসে এবং যায়। তো ধনৈশ্বর্য এবং সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন এগুলো পার্থিব জীবনের সৌন্দর্য। এই ধনৈশ্বর্য বা সন্তান সন্ততি এটা আখিরাতে আপনাকে কিছুই দিবে না যদি এগুলোকে সৎ কাজে ব্যবহার করতে না পারেন। অর্থাৎ এইগুলো তখনই সম্পদ, এইগুলো তখনই আপনার জন্য নিয়ামত হবে যখন এগুলো সৎ কাজে নিয়োজিত থাকবে। এগুলোকে দিয়ে আপনি যখন নেক কাজ, আপনার সম্পদ দিয়েছে আল্লাহ, এই সম্পদ আপনি অসহায় দরিদ্র মানুষের জন্য খরচ করেন, এই সম্পদ যার নাই তাকে আপনি সাহায্য করেন, তাকে বিভিন্ন বিষয়ে সম্পদ দ্বারা সমাজে নেক কাজ করেন, মানুষের সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা দূর করে, পানির সমস্যা ভুগছে এক জায়গায় পানি দিয়ে দিতেছেন, একজন চিকিৎসাহীনতায় ভুগতেছে তাকে চিকিৎসার ব্যবস্থা করে দিতেছেন, একজনের বাড়ি ঘর নেই তাকে বাড়ি ঘর দিচ্ছেন, খাবার নাই তাকে খাবার দিতেছেন এবং এই সৎ কাজে সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠার জন্য সৎ কাজে এই অর্থ সম্পদ আপনি ব্যবহার করতেছেন। এইগুলো আপনার নেক কাজ, এগুলো আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সওয়াবের অংশ হবে এবং কিয়ামতের দিন আপনি তার প্রতিদান পাবেন। আবার এই যে জনবল দিয়েছে, প্রভাব দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনি এটা দিয়ে মানুষের উপর জুলুম করতে পারেন, আবার সমাজের জালেমের প্রতিরোধ করে মোকাবেলা করে ইনসাফ প্রতিষ্ঠাও করতে পারেন। সমাজে একজন আরেকজনের উপর অত্যাচার করতেছে, আপনি আপনার শক্তি দিয়ে অত্যাচারীকে দমন করতেছেন, মুসলিমকে আশ্রয় দিতেছেন। সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত নেই, আপনি সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন। এই যে বিষয়টা, যেখানে
এই সমাজে যদি তাগুতি অন্যায় শাসন থাকে, অত্যাচারী শাসক থাকে, আপনি সেই শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে কোরআনের শাসনের কথা, ইসলামের শাসনের দিকে ওটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সম্পদ ব্যয় করতেছেন। এবং এই কাজ করতে গেলে জিহাদ করতে হয়, লড়াই করতে হয়। যখন কোথাও কোনো মুমিনদের উপর অত্যাচার হয়, তখন শত্রুর মোকাবেলা করার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হয়, তাদের প্রতিরোধ করতে হয়। জিন যেখানে পরাজিত থাকে, তখন দিনকে বিজয়ী করবার জন্য প্রতিষ্ঠিত শাসক এবং শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হয়, লড়াই করে আল্লাহর দিনকে বিজয়ী করতে হয়। এই বিজয়ী করার জন্য যে লড়াই হয়, যে সংঘাত হয়, এই সংঘাতই হচ্ছে জিহাদ। এই জিহাদের জন্য কোরআন শরীফে আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন যে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অর্থাৎ নিজেরা যুদ্ধ করতে হবে এবং নিজেদের মাল ব্যবহার করতে হবে। তো এই সব জায়গায় যদি এই সম্পদ ব্যবহার করা যায়, তাহলে এই সম্পদ স্থায়ী সৎকর্মের অন্তর্ভুক্ত হয় এবং তা আল্লাহর কাছে পাওয়া যায়। তা যদি যাদের কাছে সম্পদ রয়েছে, তারা এই সম্পদ এবং তাদের জনবলকে যখন আল্লাহর রাস্তায় নিয়োজিত করে, তখন তার দ্বারা তারা স্থায়ী সৎকর্ম করে এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের তার প্রতিদান দিবেন। আর যদি কেউ এগুলো নিয়ে শুধু অন্যের উপর অহংকার অহমিকা প্রদর্শন করে এবং এগুলো অপচয় করতে থাকে এবং মানুষের জন্য এগুলোকে ব্যয় না করে এগুলোকে জমা করতে থাকে, তখন এইগুলো তার জন্য শাস্তি আকারে কিয়ামতের দিন আল্লাহ তাদের সামনে হাজির করবেন এবং এর হিসাব নেবেন এবং তাদেরকে শাস্তি দিবেন। এই কথা আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। যারা মনে করে যে এটা প্রতিষ্ঠিত হবে না, তারা এটাকে মিথ্যা মনে করে, তারা তাদের এই মিথ্যা আল্লাহ একদিন স্পষ্ট করে দেবেন কিয়ামতের দিন। মূলত কিয়ামত শব্দটার অর্থই হচ্ছে প্রতিষ্ঠিত, যা সুনির্ধারিত, যা অবধারিত, এটা বোঝাতেই কিয়ামত শব্দ বলা হয়। আরবি কিয়াম শব্দ থেকে কিয়ামত, যেমন আমরা নামাজ ইকামত, অর্থাৎ যারা বসে রয়েছে, যারা ঘোরাফেরা করতেছে, তারা দাঁড়িয়েছে এই নামাজের জন্য। এরকম ভাবে কিয়ামত শব্দের অর্থ তা প্রতিষ্ঠিত, অবধারিত, অবশ্যই তা হবে। এবং সেই দিন আল্লাহ তাআলা যখন মানুষকে জাগ্রত করবেন, আবার জীবিত করবেন, পুনরুজ্জীবিত করবেন, তাদেরকে তখন আল্লাহ আবার উন্মুক্ত প্রান্তরে একত্রিত করবেন এবং তিনি তাদেরকে সারিবদ্ধ করবেন এবং তাদের সামনে তাদের আমলনামা সমূহ পৌঁছে দেওয়া হবে এবং বলা হবে যে তোমরা যে দিনটিকে অস্বীকার করেছিলে, আর আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি কিয়ামত প্রতিষ্ঠিত করব এবং আমি তোমাদেরকে আবার জীবিত করবো এবং তোমাদের কাছ থেকে জবাব নেব, তোমাদের উপর আমার যে নিয়ামত দিয়েছিলাম তার কৈফিয়ত নেব, তোমরা যে পৃথিবীতে কি করেছো তার হিসাব নেব। আল্লাহ বলবেন যে আজ আমার সেই প্রতিশ্রুতি আমি পূর্ণ করেছি, তোমরা যে অস্বীকার করতে আজকে তোমরা দেখো সেটা সত্য হয়েছে। অর্থাৎ তিনি তা বলবেন এবং তাদের কাছ থেকে এবং আমলনামা দিয়ে দিবেন প্রত্যেকের সামনে। সে আমলনামার মধ্যে তাদের জীবনের সকল কর্ম, আয় ব্যয়, কি কোথায় কি করছে, সকল কাজকর্ম ওখানে অন্তর্ভুক্ত থাকবে। এই সকল কাজকর্মগুলোকে আল্লাহ তাআলা যখন দিবেন তাদের কাছে, তারা অবাক হবে এবং বলবে যে আমাদের প্রতিটা কাজে এর অন্তর্ভুক্ত রয়েছে। তাদের অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, ওখানে যা কিছু থাকবে। এবং সেদিন কেউ অস্বীকার করলে তার হাত, চোখ, তার শরীরের চামড়া, তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষ্য প্রদান করবে। এটা কোরআন শরীফ অন্য জায়গায় এসেছে। অর্থাৎ এইভাবে তাদের সামনে পেশ হবে। আল্লাহ বলছেন তিনি কাউকে জুলুম করবেন না, অর্থাৎ তার যার যেটা পাওনা তাকে সেটা তিনি দিবেন। যার জাহান্নামে যাওয়ার যোগ্যতাকে তিনি জাহান্নামে দিবেন, যে জান্নাতে যাওয়ার যোগ্যতাকে জান্নাতে দিবেন। দুনিয়াতে যে যার সাথে অনাচার, অত্যাচার, অহংকার প্রদর্শন করেছে, আল্লাহ সেদিন তার মীমাংসা করবে। অত্যাচারী শাসকদেরকে তাদের শাসনের অত্যাচারের জন্য তাদের শাস্তির সম্মুখীন করবেন। মুসলিম মানুষ যারা অসহায় হবে, দুনিয়ায় নির্যাতিত নিপীড়িত হয়েছে এবং আল্লাহর প্রতি আশা রেখে ধৈর্য ধারণ করেছে, তিনিও তা প্রতিদান দিবেন। যারা আল্লাহর রাস্তায় লড়াই করছে, জিহাদ করছে এবং জিহাদ করে তাদের জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি মৃত্যুবরণ করেছে, তাদের সমুদয় পুরস্কার আল্লাহ তাআলা সেদিন দিবেন। শহীদদেরকে তাদের শহীদদের পাওনা বুঝিয়ে দিবেন এবং একইভাবে যারা অনাচার এবং পাপাচার ছিল, তাদেরকেও তাদের পাওনা আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন যে তিনি কারো প্রতি জুলুম করেন না। ওয়ালা ইয়াসলিমু রব্বাকা আহাদান, অর্থাৎ তোমার প্রতিপালক কারো উপরে জুলুম করেন না। অর্থাৎ প্রত্যেকে তার প্রাপ্য তাকে তিনি দিবেন, যার শাস্তি প্রাপ্য তাকে শাস্তি দিবেন, যে পুরস্কার যার প্রাপ্য তাকে তিনি পুরস্কার দিবেন। তা যাক, এই ছিল আমাদের আলোচনা আজকে। সূরা কাহাফের কথা বিষয়বস্তু হচ্ছে সুরক্ষা। একটা অত্যাচারী শাসকের কাছ থেকে সুরক্ষা অর্জনের কথা প্রথমে বলা হয়েছে, আর দ্বিতীয় দফায় দুনিয়ার পার্থিব চাকচিক্য জাকজমক যেন আমাদেরকে অহংকারী না করে ফেলে,
আমাদের ভিতরে যেন সেগুলোর প্রতি বেহিসাবি না করে ফেলে, এবং আমরা যেন দুর্বল মানুষের উপরে অত্যাচার না করে বসি, এগুলো যাতে সদ্ব্যবহার করি। কারণ এর দ্বারা মানুষ পথভ্রষ্ট হয়, পার্থিব চাকচিক্য দ্বারা মানুষ প্রতারিত হয়। এতে যেন প্রতারিত হয়ে আমাদের দিক থেকে আমরা বিচ্যুত না হয়, এই জন্য এই দিকটা এখানে আলোচিত হয়েছে। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমাদেরকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন, আমাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখুন। আমরা যেন অত্যাচারী শাসকদের কাছে যেন নিজেদেরকে দুর্বল করে না ফেলি, এবং হক কথা এবং হক রাস্তা যেন পরিত্যাগ করে শাসকদের কাছে অনুগত না হয়ে যায়। এবং এই সাথে যেন আমরা আমাদের সম্পদ এবং জনবল থাকলে, আল্লাহ কোনো নিয়ামত দিলে তা যেন আমাদেরকে অহংকারী না করে তোলে, অত্যাচার না করে তোলে। আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করি, এবং আমরা আল্লাহর কাছে অবিচল থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েত প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া মা তৌফিকু ইল্লা বিল্লাহ।